প্রিয় দর্শক, আমরা অনেকেই নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্টের জমানো টাকা দিয়ে ইন্স্যুরেন্স করি, কিন্তু সেই টাকা যদি সময় মতো ফেরত না পাওয়া যায়, তবে সাধারণ মানুষের উপর কি রকম মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি হয় তা সহজেই বোঝা যায়। আজকে আমরা কথা বলছি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লক্ষ্মীপুর শাখার এক চরম অরাজকতা নিয়ে। বীমার মেয়াদ শেষ হওয়ার 3 থেকে 7 বছর পার হয়ে গেলেও সাধারণ গ্রাহকেরা তাদের টাকা পাচ্ছেন না। আর এই টাকার জন্য প্রতিদিন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর রেগে যাওয়া গ্রাহকেরা চড়াও হচ্ছেন। এই পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্ব এবং কোম্পানির ভেতরের কিছু কর্মকর্তার দুর্নীতির কথা জানিয়ে আমাদের কাছে একটি অডিও ভয়েস রেকর্ড পাঠিয়েছেন খোদ ওই শাখারই একজন কর্মকর্তা, জিএম জাহাঙ্গীর আলম। নিজের কণ্ঠে রেকর্ড করে পাঠানো তার সেই অডিওটি তার মুখ থেকেই শুনি। আমি একজন সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আলারফা ইসলাম বিমা তাকাফুর কর্তৃক লক্ষ্মীপুর জেলা জিএম জাহাঙ্গীর আলম বেগ দীর্ঘদিন যাবৎ এই কোম্পানিতে কাজ করে আসছি। তা আমার লক্ষ্মীপুর ইনচার্জ আমাকে বহুত প্রতারণার শিকার করাইছে। তাই বর্তমানে আমি গ্রাহকের নিয়ে বহুত হিমশিম খাচ্ছি। গ্রাহকরা প্রতিদিন আমাকে আক্রমণ করে, মাইরমুখী করে ওনাদের চেক দেওয়ার জন্য। এখানে আমি যে দরখাস্তগুলো পাঠাইছি, এখানে এসবি চেক আছে, ম্যাচুরিটি চেক আছে এবং ক্লেম চেকও আছে। ক্লেম এক একটা ক্লেম 3-4 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ক্লেম দিতে পারিনি। আর ম্যাচুরিটি চেকগুলো সেম 6 বছর 7 বছর পর্যন্ত ওভার হয়ে গেছে। হয়তো কিছু লোক ধৈর্যশীল, এই কারণে তারা কিছু করে নাই। আর বাকি হালারা তো গরিব দুঃখী, রিক্সার ড্রাইভার, গরিব ফ্যামিলি। আর পলিসিগুলো তেমন বড় না, ছোট ছোট পলিসিগুলো হয়েছে ওই টাইমে। প্রবাসীরা তো সবচেয়ে বড় পলিসি করে, ওরা তো কিছু বুঝে ইন্স্যুরেন্স ব্যাপারে, কিন্তু এরা তো বোঝে না। আর এরা যখন ইনচার্জের কাছে যায়, ইনচার্জ বলে আমি এই কোম্পানিতে কাজ করি না, কিন্তু ঢাকা যখন আমি যাই গেলে ইনচার্জের মাধ্যমে চেক নেওয়ার জন্য। ইনচার্জ কিন্তু এই পর্যন্ত দীর্ঘদিন যাবৎ, মানে বছরের পর বছর আমার কোনো একটা চেকও দেয়নি। গ্রাম জনগণের মায়ের মুখী অবস্থান হয়ে গেছে। এদের কারণে আমি বাড়ির থেকে বাড়িতে পারি না। এরা দেখলেই রাস্তাঘাটে, বাজারে, দোকানে চেকের জন্য আক্রমণ করে। তো আমি তো কিছু বলতে পারি না, কারণ আমার তো কোনো হেড অফিসে গেলে কোনো সহযোগিতা পাই না। অ্যাকাউন্টস, হেড অফিসের অ্যাকাউন্টস আমাকে বলে আপনার ইনচার্জ চেক নেয়, ইনচার্জের মাধ্যমে আপনারা চেক নেন। এবং কি এমডিও একই কথা বলে, এমডিও বলে ইনচার্জের লগে পরামর্শ করে চেক নেওয়ার জন্য। আর ইনচার্জের সাথে গ্রাহক যখন বাসা যায়, অফিসে গেলে পায় না, বা বাসা যায়, বাসায় গেলেও পাত্তা দেয় না যে আপনার কেন আমার কাছে আসেন। যার কাছে বিমা করছেন তাকে ধরি, তার কাছে আদায় করে চেক নেন। তো আমি বিমা করা কি অপরাধ? আমি বিমা করার কারণে আমার কাছ থেকে চেক নেওয়ার জন্য বলে। এখন আমি যদি হেড অফিসে সহযোগিতা পাইতাম, তাহলে আমাকে এই কথা বললে তার ঠিক হইতো। কিন্তু আমার তো হেড অফিস এখনো চেক দেয় না, তার কারণ তার অনুরোধ, তার সুপারিশ ছাড়া। এখন সেই এমনভাবে হেড অফিস কব্জা করছে, হেড অফিস তাকে নিয়ে উঠে এবং বসে। আমি আরো আমার সংগঠন নিয়ে বহুতবার হেড অফিসে আসা যাওয়া করছি। কর্মী আছে, মাঠ কর্মী আছে, এরা আমার সাথে গেছে। এখন ওরাও আমার মতন জর্জরিত, ওরা মহিলা মানুষ, ওরা তো বাইর থাকতে হয়, কিন্তু ওরা বাইর থাকতে পারে না। স্বামীকে গালাগালি শুনুন লাগে, বহুত পরিস্থিতির শিকার হইতেছে। আমি এখানে কাজ করছি 19 সাল থেকে এই পর্যন্ত। আমার ফার্স্ট ইয়ার আমি যে কোর্টগুলো সাবমিট করছি, দরখাস্ত আছে, এই কোর্টের এগেনস্টে আমি যে কমিশনগুলো পাওয়ার কথা, আমাদের কমিশনগুলো দেয় নাই। এবং আমাদের নবায়ন কমিশনগুলো, আমাদের লক্ষ্মীপুর অ্যাকাউন্টস নোমান আছে, এই নোমান আমাদের কমিশনগুলো আত্মসাৎ করতো। বহুত কমিশন সেইভাবে রাখি দিত, আমাদেরকে দিত না, এবং বহুত প্রতারণা করতো, প্রেশানি করতো। অবশ্য যারা জমা দিত, অবশ্যগুলো আমাদের প্রকাশ করতো না। আর আমরা যেটা দিয়ে একটা লয়ে যেতাম, এগুলি আমরা হাতে হাতে নিয়ে আসতাম। এইভাবে আমাদের কমিশনগুলো আমাদেরকে দেয় নাই। এই নোমান এবং মাসুদ মিলি দনুগাব মামতো ফুয়াতো ভাই, এরা লক্ষ্মীপুর জেলা ভিত্তিক এই সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স, আলারফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানিকে ধ্বংস করে দিচ্ছে এই দুইজনে মিলি। এই দুইজনে কোম্পানির অস্তিত্ব রাখেন নাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের লক্ষ্মীপুর জেলা শাখার জিএম জাহাঙ্গীর আলমের অডিওটি শুনলেন। এবার আপনাদের কাছেই আমার প্রশ্ন, যে কোম্পানি পুরনো গ্রাহকদের জমানো টাকাই ফেরত দিতে পারছে না, সেই কোম্পানিতে নতুন করে বীমা করলে মেয়াদ শেষে
টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা কতটুকু। তাই আপনারা যারা কষ্টার্জিত টাকা দিয়ে নতুন কোনো বীমা করার কথা ভাবছেন, তাদের প্রতি অনুরোধ, টাকা জমা দেওয়ার আগে অবশ্যই সেই কোম্পানির আর্থিক অবস্থা এবং সব তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। মনে রাখবেন, বীমা করার আগে চটকদার কথায় ভুলে না গিয়ে নিজের সুরক্ষার জন্য কোম্পানির এই 3টি বিষয় অবশ্যই যাচাই করবেন। প্রথমত, কোম্পানির মোট সম্পদ এবং গ্রাহকের পাওনা টাকার অনুপাত কত তা দেখুন। দ্বিতীয়ত, মেয়াদ শেষে গ্রাহকদের দাবির টাকা তারা ঠিক সময়ে পরিশোধ করছে কিনা সেই রেকর্ড চেক করুন। এবং তৃতীয়ত, বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআর এর কাছে কোম্পানিটির কোনো দুর্নীতির রেকর্ড বা কালো তালিকা আছে কিনা তা জেনে নিন।